কুষ্টিয়া থেকে একদম সামান্য অল্প টাকায় কিভাবে আপনারা সীতাকুণ্ডতে আসবেন, যেটা চট্টগ্রাম পাহাড় অঞ্চল অথবা সমুদ্র সৈকত অথবা ঝর্ণা, যে যেখানে ইচ্ছা যাইতে পারেন। তো আমি যেভাবে আসলাম, কুষ্টিয়া থেকে প্রথম ট্রেনে উঠবেন, ট্রেনে উঠে 450 টাকা টিকিট কাটবেন। তো আমি টিকিট না কেটেই যাই হোক সিস্টেম করে চলে আসছিলাম। এসে কমলাপুর নেমে ওখান থেকে 200 টাকায় সিডিএম বাস নেয়। সিডিএম বাসে 200 টাকায় একবারে চলে আসবেন আপনারা ফেনীতে। ফেনীতে নামার পরে ওখান থেকে শুধু 60 টাকা অথবা 70 টাকা নেবে সীতাকুণ্ড নামবেন। তো যাই হোক আমরা ফেনীতে নামার পর আমরা আবার ফের গাড়িতে উঠেছি। গাড়িতে ওঠার পরে আমরা সীতাকুণ্ড বাজার পারে এখানে নামলাম। এখান থেকে একজন গেলেও সমুদ্র সৈকতে একজন গেলে 150 টাকা অথবা পুরো সিএনজি ধরে গেলেও 150 টাকা। তবে আপনি যদি সিঙ্গেলে যদি ভেঙ্কোদের সাথে যাইতে চান শুধু 30 টাকা করে নেবে। তো আমরা চলে আসলাম ফাইনালি সীতাকুণ্ড সমুদ্র সৈকতে। তো এখানে আসার পর এখানকার অবস্থা দেখি প্রচুর পরিমাণ খারাপ। ওরে আল্লাহ, জোরে আয়। জীবনের প্রথম মানে এরকম কাদার ভিতরে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি সীতাকুণ্ড এসে। মানে এখানকার মানুষ এত ভালো এত ভদ্র, মানে কোদাল দিয়ে মাঝে সাথে গাড়া করে রাখছে যাতে এমনি মানুষ না যায়। ট্রলারে যাই, ট্রলারের ভাড়া হচ্ছে 50 টাকা করি। মানে ওরাই 50 টাকার জন্য রাস্তাগুলো এমনি নষ্ট করে রাখছে। স্টার্ট তুমি। তো এখানে অনেক মানুষ গোসল করেছিল। যাই হোক আমরা ফাইনালি চলে আসলাম মেন জায়গাতে। জায়গাটা অনেক সুন্দর। তো এখন এখানে পানি নাই। তো আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমি যেখানে দাঁড়াই আছি এই জায়গায় প্রচুর পরিমাণ পানি চলে আসছিল। তো আমার সাথে খালাতো ভাই ছিল, ও আগেই নেমে পড়লো। আর যাই হোক সাগরের পানি তো প্রচুর পরিমাণ ঘোলা হয়। তো আমি পানির কাছে এসে গাছে উঠে পড়ছি। এখান থেকে গাছ থেকে ক্যামেরার ভিউটা অনেক সুন্দর দেখা যায়। যাই হোক পুরোটা দেখলাম। এখানে দোলনা ছিল ফ্রিতে, মানে ওখানে দোকান থেকে কিছু কেনাকাটা করলে এখানে দোলনায় উঠতে দেবে ফ্রিতে, এটাই আর কি। তো যাই হোক মোটামুটি ভালোই আনন্দ করছি। এখানে তো কেউ কাউকে চিনে না, তো যার যার মতন সবাই এসে তার মতন সিঙ্গেলে ঘুরে বেড়াচ্ছে। তো ঘোরার শেষে আবার ফের সেমভাবে গাড়িতে উঠে চলে আসলাম বাড়িতে।